শাশুড়ি আমাদেরকে নিমন্ত্রণে নিয়ে যেতে বলেছিল শ্বশুরকে, আর এটাও বলে দিয়েছিল যে মিষ্টি যাতে না খায় যেহেতু সুগার। আর আমরা তো নিয়ে গেছি ভালো মনে, আর যেই মিষ্টি দেখেছে কথা একদম সব ভুলে গেছে, কথা দিয়েও কথা ভুলে গেছে। আর 5খানা মিষ্টি বড় বড় আর 300 গ্রাম দই খেয়ে ফেলেছে। আর মানে যখন আমি বলছি যে খেও না তাও খেয়ে নিয়েছে। আর আমার মেয়ে তো চুপ করে থাকবে না, সব বলে দিয়েছে ঠাকুমাকে এসেই। হ্যাঁ, সত্যিটাই বলে দিয়েছে। এখন কিছু করার নেই। করলার জুস করেছে, এই যে উচ্ছের রস, এটা এখন বাবা খাবে, খেয়ে দেখাবে সবাইকে। খেয়ে দেখি দাও তো করলার জুসটা। এখন এই করলার জুসটা करेला का जूस खाएगा। এই খাচ্ছিস কেন? এখন करेला জুসটা বাবাকে খেতেই হবে, কিছু করার নেই। এই যে করেছে শাশুড়ি करेला का জুস। সুগার প্রচন্ড হাই, কিন্তু মামা একটু চুপ কর। সুগার প্রচন্ড হাই, কিন্তু লোভের চোটে খেয়ে ফেলেছে, কিছু করার নেই। এখন এই জুসটা খেতেই হবে। বাবা খেয়ে ফেলো, একটু দেখি দাও। না আমি খাবো। গুড বয়। কি করব, এখন খাওয়াতেই হবে। আরে বিট লবণ লাগবে না, পাতলা করে জুসটা দিয়েছে, খেয়ে নাও। ওটো ভালোভাবেই বলছি, ওটো। আরে খেয়ে নেবে ওটো। আরে ওটো। রসগোল্লাটা খাওয়ার বেলা মনে ছিল না, এরম করে গপ করে খেয়ে নিয়েছে। আর আমি যেই বলছি বাবা খেও না এরম করে দেখে হাসছে। তুই একটু খাবি? তুই তো খেয়েছিস, বল খেয়েছিস? কোথায় খেয়েছিস? মিথ্যা কথা বলিস না। খেয়ে না বাবা, ভালো ছিল। আচ্ছা একটু আরে তুই একটু নাটক কর না খাওয়ার। এই যে বিট লবণ জুস দিয়েছে, বিট লবণ দিয়েছে জুসে। এবার খেয়ে নাও বাবা, দেখি চ্যালেঞ্জ নিবি না শালা। ও জিও খেয়ে নিয়েছে। গুড বয়। আমাদের বাবা ভীষণ ভালো। দেখো না বাবা, তোমাকে আমি 10টা বাড়ি অনুষ্ঠানে নিয়ে যাবো, তুমি যদি এরকম কারেলা জুস খেতে যাও। এই দেখো শাশুড়ি কি খুশি। না তুমি যদি এরকম খেয়ে দেখাতে পারো। শোন, দাদু যদি কারেলা জুস খেতে পারে তাহলে আমরা সব নিমন্ত্রণতে দাদুকে নিয়ে যাব, ঠিক আছে? দাদু মিষ্টি খাবে, ঠিক আছে? হ্যাঁ, আজকে অনেক অতিরিক্ত মিষ্টি খেয়ে ফেলেছে, তা আমরা বাবাকে খুব ভালোবাসি, চিন্তা করি। হ্যাঁ বাবা নিশ্চিন্ত। চল ঠিক আছে, দাও। গুড বয়। কি খাচ্ছিস মামা? দেখি জুসটা দেখা। ওরে বাবা, জুসটা দেখতে পাচ্ছি না, দেখি। ওরে বাবা, মামাম খাচ্ছে करेला का জুস। ওই পোকা হয় বলে। খেয়ে নে পারবি খেয়ে নে। তুমি দাদুকে খাইছে, এবার তুমি খাও। এই যে আমি নিমন্ত্রণ বাড়িতে মেয়েকে আর শ্বশুরকে নিয়ে যাচ্ছিলাম, শাশুড়ি হয়তো পরে যাবে, হ্যাঁ মাসি শাশুড়ির সাথে। তো আমি বেরিয়ে পড়লাম বাবা মাকে